এত বেশি পোস্টার জামাত এবং আমার ইয়েদের হাত হাত পাকাদের, আমি বিএনপির পোস্টার ঢেকে দিয়েছে তারা। এরা তো 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। একটা দল কত করতে পারে? বারবার কেন দেশি বিদেশি এই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, কেন এটাকে আসলে এত ভালোভাবে ফোকাসে আনা হচ্ছে? না না, এই আমাদের প্রফেসর ইউনূসের কি হয়েছে, উনি ভাষণের নাম মুখে আনতে চাচ্ছে না। আমরা যে আলোচনাটা করলাম এখানে কি সুর আসলো? এখানে একটু ষড়যন্ত্র। এই সরকার যদি প্রলম্বিত হয়, দীর্ঘস্থায়ী হইতে, সবচেয়ে বেনিফিটেড হবে জামাত। তারা তো চাইবে। আপনি জানেন কয়দিন আগে মাহফুজ কি বক্তৃতা দিয়েছে? আমি ছিলাম ওই মিটিংয়ে, মানে উপদেষ্টা মাহফুজ সাহেব। বিভিন্ন জায়গায় জামাত বসে গেছে, বিশ্ববিদ্যালয়গুলিতে বসে গেছে, প্রশাসনে বসে গেছে, এবং বহু জায়গায় তারা ধ্যান দরবার করে বসে গেছে। এখনো তারা ডিসি অফিসকে কন্ট্রোল করে, টিওন অফিসকে কন্ট্রোল করে। এগুলো তো ধ্রুব সত্য হয়ে গেছে। সেই জামাত তো চাইবে এখানে একটা তালগোল পাকিয়ে আরো কিভাবে মজা লুটা যায়। আরে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। সেটা না করিয়া নানান কায়দা কানুন ফন্দি ফিকির করিয়া আপনারা এখানে আমার ভাইদের নিয়ে একটা শুরু, ঠিক আছে, করেন আন্দোলন। আন্দোলন করার আপনাদের অধিকার আছে। আপনি জনগণের কাছে গিয়ে বলেন যে আমরা এগুলো করব। ওই যে মিল্লাত ভাই যেটা বললো, আপনি কর্মসূচি দেন। আরে কি কর্মসূচি দেব? আমি সব জায়গায় দেখি পোস্টার লেগে গেছে। আমি পুরান ঢাকায় ঘুরতেছি কয়েকদিন ধরে, এত বেশি পোস্টার জামাত এবং আমার ইয়েদের হাত পাকাদের, আমি বিএনপির পোস্টার ঢেকে দিয়েছে তারা। আমি মফস্বলের কথা জানি না, অন্তত ঢাকা শহরে আমি দেখেছি তারা কি না করতেছে। একদিকে তারা সমস্ত নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, আর জনগণের সাথে কি বলবো ভাই, এটা এমন সব কথাবার্তা বলতেছে। আমি বলবো এটা দ্বিচারিতা, রাজনৈতিক দলের দ্বিচারিতা থাকা উচিত না। আর আমার ভাই বললো যে এখানে চাঁদাবাজি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। হ্যাঁ, তো আমি এখানেও বলি, তো গভর্নমেন্টের যে আইন শৃঙ্খলা প্রশাসন আছে তারা কি করতেছে? তারা কেন ব্যবস্থা নেয় না? এরা তো 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। একটা দল কত করতে পারে? যদি কোথাও কোনো বিএনপির নেতাকর্মীরা অন্যায় করে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। আসলেই উচিত, তাহলে আসলে জনগণের কাছে আস্থা ফিরবে।